নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গী আপনাকে স্বাগত জানাই। এই চ্যানেল শুরুর প্রথম দিন থেকে আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করছেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন এবং প্রচুর কমেন্টস পাঠাচ্ছেন। বন্ধু, কিছু কিছু কমেন্টস পড়ে তো আমি সত্যি গর্বিত। আপনারা লিখছেন যে আমার ভিডিও দেখে বা আমার ভিডিও দেখে চর্চা করে এবং আমার ভিডিও দেখে অডিশন দিয়ে আপনারা সুযোগ পেয়েছেন, সিরিয়ালে কাজ করছেন। এর থেকে গর্বের বিষয় তো আমার কাছে আর কিছু হতে পারে না। আবার এমন কিছু কমেন্টস আসছে যেগুলো পড়ে আমি রীতিমতো উৎসাহিত হয়ে উঠছি। আপনাদের জানার আগ্রহ আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করছে। বন্ধু, আজকের ভিডিওটায় এরকমই একটা কমেন্টসের উপরে ভিত্তি করে আমার এক দর্শক বন্ধু জানতে চেয়েছেন ভালো অভিনয় কাকে বলে এবং কি ধরনের অভিনয় অডিশনে অ্যাকসেপ্টেড হয়। বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ বন্ধু, আমার মনে হয়েছে আমরা যারা অভিনয় করি, অভিনয় করতে চাই, অভিনয়কে প্রফেশন হিসেবে নিতে চাই, তাদের প্রত্যেকের কাছে এই প্রশ্নটার উত্তর একদম পরিষ্কারভাবে থাকা উচিত। ভালো অভিনয় কাকে বলে? তাই আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব ভালো অভিনয় কাকে বলে এবং কি ধরনের অভিনয় অডিশনে অ্যাকসেপ্টেড হয়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি ঠিক 10 সেকেন্ড পরে। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও বলে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। বন্ধু, ভালো অভিনয় কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি একটা প্রশ্ন অভিনয়ের ছাত্রদের জন্য। ভালো অভিনয় কাকে বলে জানতে গেলে সবার আগে আমাদের জানতে হবে অভিনয় কাকে বলে। বন্ধু, আমি আগাগোড়াই একটা কথা বলে এসেছি, পুঁথিগত সংজ্ঞায় আমি খুব একটা যেতে চাই না, কারণ আমি বিশ্বাস করি পুঁথিগত কঠিন কঠিন শব্দওয়ালা সংজ্ঞা মুখস্থ করলাম অথচ কিছু বুঝলাম না, তাতে আমার কোনো লাভ নেই। তার চেয়ে যদি আমি সহজ ভাষায় অভিনয়ের সংজ্ঞাটা বুঝতে পারি সেটা অনেক লাভজনক, কারণ আমি বিশ্বাস করি অভিনয়ে থিওরি যতটা তার থেকে অনেক বেশি প্র্যাকটিক্যাল। অভিনয় কাকে বলে? ক যখন খ সেজে বাকিদের কিছু করে দেখায় তখন তাকে বলে অভিনয়। বন্ধু, আমি যেটা নই আমি সেটা হয়ে উঠে অন্যদের যখন কিছু করে দেখাই সেটাকে বলা হয় অভিনয়। ধরুন আমি যদি ক হই তাহলে আমি খ সাজলাম, সেজে বাকিদের কিছু একটা করে দেখালাম, তাকে বলা হয় অভিনয়। আপনি যখন মঞ্চে অভিনয় করেন তখন দর্শক আপনাকে দেখে, আপনি যখন ক্যামেরার সামনে অভিনয় করেন তখন ক্যামেরা আপনাকে দেখে, পরে দর্শক ক্যামেরার চোখ দিয়ে আপনাকে দেখতে পায়। আর আপনি যদি অডিও অ্যাক্টিং করেন তাহলে শ্রোতারা আপনাকে শুনছে। প্রত্যেক ক্ষেত্রেই আপনি যেটা নন সেটা সেজে কিছু একটা করছেন। আশা করি খুব পরিষ্কারভাবে আপনাদের বোঝাতে পারলাম অভিনয় কাকে বলে। এবার প্রশ্ন হলো ভালো অভিনয় কাকে বলে? বন্ধু, ভালোর তো কোনো শেষ নেই, ভালোর কোনো মাপকাঠিও নেই। আপনি কখনোই একটা অভিনয় করে বলে দিতে পারেন না এটা ভালো অভিনয় বা খারাপ অভিনয়, কারণ হতে পারে আপনি যে অভিনয়টা করলেন সেটা 10 জন মানুষের ভালো লাগলো, তাহলে সেই অভিনয়টা 10 জন মানুষের কাছে ভালো অভিনয়। আবার 10 জন মানুষের খারাপ লাগলো, তাহলে সেই 10 জন মানুষের কাছে খারাপ অভিনয়। তাহলে ভালো কোনটা? ভালো তো ম্যান টু ম্যান ভ্যারি করে। আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে এটা ভালো অভিনয় বা এটা খারাপ অভিনয়। তাহলে কি করবেন? তাহলে একজন অভিনেতা হিসেবে আপনাকে দেখতে হবে যাতে বেশিরভাগ মানুষের ভালো লাগে। হ্যাঁ বন্ধু, যদি আপনার অভিনয় বেশিরভাগ মানুষের ভালো লাগে তাহলে আপনার অভিনয়টা ভালো অভিনয়, আর যদি বেশিরভাগ মানুষের খারাপ লাগে তাহলে আপনার অভিনয়টা খারাপ অভিনয়। আপনার যদি বেশিরভাগ মানুষের ভালো লাগে তাহলে আপনি খুব সহজে ম্যাক্সিমাম লোকের হৃদয়ের কাছাকাছি পৌঁছে যেতে পারেন, আপনি ভালো অভিনেতা হয়ে উঠতে পারেন। কিন্তু আপনার অভিনয় যদি ম্যাক্সিমাম লোক পছন্দ না করে তাহলে কিন্তু আপনাকে অভিনেতা হিসাবে ভাবতে হবে। এটা তো গেল দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু একজন অভিনেতা কি করে বুঝবে যে কোনটা ভালো অভিনয় বা কোনটা খারাপ অভিনয়? বন্ধু, আপনি যখন একটা অভিনয় করলেন সেটা দর্শক দেখলো, তারপরে বলছে ভালো অভিনয় বা খারাপ অভিনয়, তখন তো আর আপনার কিছু করার থাকছে না। কিন্তু একজন অভিনেতা হিসেবে অভিনয় করার আগে আপনাকে বুঝতে হয় কোনটা ভালো অভিনয়, কোনটা খারাপ অভিনয়। এইখানেই একজন অভিনেতার সব থেকে বড় চ্যালেঞ্জ। বন্ধু, এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি, নোট করে নিন, সারা জীবন মনে রাখবেন। যত কম অভিনয় তত ভালো অভিনয়, যত কম অভিনয় তত ভালো অভিনয়। আপনি বলবেন
যত কম অভিনয় মানে বন্ধু, যত আপনি কম অভিনয় করবেন তত আপনি ন্যাচারালের কাছাকাছি থাকবেন, তত আপনি নর্মালের কাছাকাছি থাকবেন। যত ন্যাচারালের কাছাকাছি আপনি থাকতে পারবেন, নর্মালের কাছাকাছি থাকতে পারবেন, আপনার অভিনয় তত ভালো। আপনি যদি ন্যাচারালের কাছাকাছি অভিনয় করেন তাহলে মানুষের খুব সহজেই মন ছুঁয়ে যায় এবং আপনি খুব সহজে একজন ভালো অভিনেতা হয়ে ওঠেন। মাথায় রাখবেন বন্ধু, যত কম অভিনয় তত ভালো অভিনয়। ভালো অভিনয়, খারাপ অভিনয় আর একটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে মাধ্যম। আপনি কোথায় অভিনয় করছেন। বন্ধু, আপনি যদি যাত্রায় অভিনয় করেন তাহলে যাত্রায় অভিনয়ের ধারাটা একরকম, আবার আপনি যদি ক্যামেরার সামনে অভিনয় করেন, ক্যামেরার সামনে অভিনয় করার ধারাটাও কিন্তু আরেক রকম। আপনি যাত্রায় যে অভিনয়টা করলেন সেটা যদি আপনি নাটকে করেন তাহলে মনে হতে পারে অতি অভিনয়, আবার নাটকে আপনি যেটা করলেন সেটা যদি ক্যামেরার সামনে করেন তাহলে সেটা মনে হতে পারে অতি অভিনয়। বন্ধু, একটা যাত্রা মিনিমাম 5,000, 6,000, 7,000 দর্শক দেখতে আসে, অনেক দূর থেকে মানুষ দেখে। সে কারণে যাত্রার অভিনয়ের মধ্যে একটা বড় বড় ব্যাপার আছে, একটু স্প্রেড করতে হয়, একটু বড় বড় করে করতে হয়, তবে গিয়ে একদম শেষের দিকের মানুষগুলো বুঝতে পারে আপনি কি করছেন। কিন্তু নাটকে অত দর্শক থাকে না, নাটকে 500, 600, 700, ম্যাক্সিমাম 1000 দর্শক থাকে। তাহলে আপনাকে সেইভাবে অভিনয় করতে হবে, আপনার হাত পা ছোঁড়াগুলো, হাত পা নাড়ানোগুলো আর একটু কমিয়ে আনতে হবে। আবার যদি আপনি ক্যামেরার সামনে অভিনয় করেন বন্ধু, ক্যামেরা কিন্তু আপনাকে একদম কাছ থেকে দেখে, আপনার চোখের পাতা ফেলাটাও দেখতে পায়। আপনি যদি যাত্রার মঞ্চে চোখের পাতা ফেলেন একটা দর্শকও বুঝতে পারবে না, কিন্তু আপনি যদি ক্যামেরার সামনে চোখের পাতা ফেলেন দর্শক কিন্তু সেটাও দেখতে পায়, কারণ ক্যামেরা একদম কাছ থেকে দেখে। বন্ধু, আরেকটা ছোট্ট কথা আমি আপনাদের বলছি, আমরা যত কাছ থেকে কথা বলি তত নর্মালের কাছাকাছি কথা বলি। অর্থাৎ একটা মানুষ যদি অনেক দূরে থাকে তাহলে তার সঙ্গে চিৎকার করে কথা বলি, তাকে ডাকতে গেলে একটু বড় অঙ্গভঙ্গি করতে হয়। কিন্তু যখন মানুষটা আমার সামনে থাকে তখন তার সঙ্গে আমি নর্মালি যেভাবে কথা বলি সেইভাবেই কথা বলবো। যাত্রা আর আমাদের ক্যামেরার সামনে অভিনয়ের ধারার মধ্যে এই একটা বড় তফাৎ। একজন অভিনেতাকে এই মাধ্যমটা বুঝতে হয়, আমি কোথায় অভিনয় করছি। আমি কি যাত্রার মঞ্চে অভিনয় করছি, আমি কি নাটকের মঞ্চে অভিনয় করছি, নাকি ক্যামেরার সামনে অভিনয় করছি। এই মাধ্যমটা বুঝে নিয়ে মাপটাকে ঠিক করতে হয়, আমি কতটা এক্সপ্রেশন দেব, কতটা ছোট করব বা কতটা বড় করব। এই সবটা বুঝে নিয়ে যখন একজন অভিনেতা অভিনয়টা করতে পারেন, ঠিকঠাক অভিনয়টা করতে পারেন এবং মাপগুলো ঠিকঠাক হয়, তখন তিনি হয়ে ওঠেন অনেক বড় অভিনেতা। তখন তার অভিনয় খুব সহজে দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা নিশ্চয়ই বিষয়টা আরও জলের মতো পরিষ্কার বুঝতে পারবেন। ধরুন একটা সংলাপ আছে, তোমার সাহস কি করে হলো আমার বাড়িতে আসার, তুমি জানো আমি তোমাকে কি করতে পারি। ধরুন এটা হচ্ছে সংলাপ। এটা যদি যাত্রায় বলি তাহলে আমাকে একটু লাউড বলতে হবে, 5-7 হাজার দর্শক পর্যন্ত আমার এক্সপ্রেশনটা পৌঁছে দিতে হবে। তাই খানিকটা আমি এরকম বলবো, তোমার সাহস কি করে হলো আমার বাড়িতে আসার, তুমি জানো আমি তোমাকে কি করতে পারি। এটা হয়তো আমি যাত্রার মঞ্চে করব। এটাকেই যদি আমি ক্যামেরার সামনে করতে যাই তাহলে আমাকে আরও অনেক ছোট করে আনতে হবে, আমাকে এক্সপ্রেশনের উপরে জোর দিতে হবে, কারণ ক্যামেরা আমার চোখ, আমার মুখ, এই সমস্ত এক্সপ্রেশনগুলো খুব ভালো দেখতে পায়। কিন্তু যাত্রায় দূরের দর্শকটা শুধুমাত্র আমার গলার আওয়াজটাই শুনতে পায়, এক্সপ্রেশন অতটা দেখতে পায় না। তাই ক্যামেরার সামনে আমি হয়তো এটাকে এরকম বলবো, তোমার সাহস কি করে হলো আমার বাড়িতে আসার, তুমি জানো আমি তোমাকে কি করতে পারি। বন্ধু, দুটো ধারা পুরোপুরি আলাদা। দুটো ধারার অভিনয় মোটামুটি একটু করে দেখানোর চেষ্টা করলাম। আশা করি ডিফারেন্সটা আপনারা বুঝতে পেরেছেন এবং এই মাপটা আপনারা বুঝতে পেরেছেন। একজন অভিনেতাকে এই ধারাটা বুঝতে হয়, এই মাপটা বুঝতে হয়। আপনি যদি যাত্রা মঞ্চের অভিনয়টা ক্যামেরার সামনে করেন তাহলে খুব খারাপ অভিনয়, আবার যদি আপনি ক্যামেরার সামনের অভিনয়টা যাত্রা মঞ্চে করেন তাহলে সেটাও খুব খারাপ অভিনয়। আশা করি মোটামুটি আমি আপনাদের বোঝাতে পারলাম ভালো অভিনয় কাকে বলে। এবার আসি কি ধরনের অভিনয় অডিশনে অ্যাকসেপ্টেড হয়। বন্ধু, এই প্রশ্নের উত্তর আমার এতক্ষণের আলোচনার মধ্যেই রয়েছে। আমি বারবার বলছি, যত কম অভিনয় তত ভালো অভিনয়। বন্ধু, আপনি যত ন্যাচারালের কাছাকাছি অভিনয় করতে পারবেন আপনার অভিনয় তত ভালো, আর ভালো অভিনয় সবসময় অডিশনে অ্যাকসেপ্টেড হয়। এবার যে কথাটা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বন্ধু।
এতক্ষণ আমি যা যা বললাম সবটা কিন্তু আমার ব্যক্তিগত মত। আমি দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত, দীর্ঘদিন ধরে আমি অভিনয় নিয়ে চর্চা করছি, অভিনয় নিয়ে ভাবনা চিন্তা করছি। এই অভিনয় নিয়ে ভাবনা চিন্তা করতে করতে আমার যে ব্যক্তিগত অনুভূতি, আমার যে উপলব্ধি অভিনয় সম্পর্কে, সেটা আমি আপনাদের বললাম। হতেই পারে যে কেউ আমার মতের সঙ্গে একমত নাও হতে পারেন, তার মতের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে, কিন্তু আমি এতক্ষণ ধরে যা যা বললাম সবটা আমার ব্যক্তিগত মত। আজকের আলোচনা আপনার কেমন লাগলো আমাকে লিখে জানান। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।